গোল্ড লোনের ফাঁদে কিন্তু বহু মানুষ ফেসে যাচ্ছে। না, গোল্ড লোন মানেই খারাপ আমি সেটা বলছি না, বা সেটা বলা আমার উদ্দেশ্য নয়। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, এই গোল্ড লোনের ফাঁদে খুব কম ইন্টারেস্টে 1% সুদ, আসলেই কি 1% সুদ না, এর পেছনে অন্য রহস্য আছে, সেটা আসছে। এইভাবে কিন্তু মানুষ ধীরে 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 আরও একটা ফাঁদে জড়াচ্ছে নিজের অজান্তেই, সাধারণ প্রয়োজন মেটাতে। অনেক ক্ষেত্রে নিশ্চয়ই বিশেষ প্রয়োজনেও মানুষ যায়, কিন্তু কোথায় যেন সহজে লোন পাওয়া যাবে সোনা বন্ধক রেখে। আগে ছিল সোনার স্বর্ণকারের কাছে অনেকে সোনা বাঁধা রাখতো, টাকা নিত, সেটারই একটা অফিসিয়াল সিস্টেম হচ্ছে গোল্ড লোন। অনেক সেলিব্রিটির, আমি কারো নাম করছি না, অ্যাডভার্টাইজ দেয় না, ড্যাশ লোন, অমুক লোন তমুক লোন, সেখান থেকে নিয়ে যান খুব কম ইএমআইতে। আসলে কি হচ্ছে আমরা জানি, আমাদের মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ গহনার মালিক বাড়ির গৃহিণীরাই হয়, মহিলাদের কাছেই বেশি থাকে। তথ্য বলছে লাস্ট 2 বছরে 5 গুণের বেশি বেড়েছে, অর্থাৎ 500%-এর উপরে বেড়েছে গোল্ড লোন নেওয়ার প্রবণতা। এবং যা গোল্ড লোন যাচ্ছে তার 43% মহিলারাই নিচ্ছে। সাধারণ লোনে কিন্তু মহিলাদের পার্সেন্টেজ অনেক অনেক কম, মানে প্রায় অর্ধেক লোন মহিলারাই নিচ্ছেন ছোট ছোট শখ পূরণের জন্য। না, সব ক্ষেত্রে মহিলারা নিচ্ছে মানে মহিলাই টাকাটা নিয়েছে তা না, হয়তো মহিলা নিয়ে সে টাকাটা তার স্বামীকে, তার সন্তানকে দিয়েছেন, এমনটাও হচ্ছে। কেন প্রথমে আমি বললাম এটি একটি ফাঁদের পা দিচ্ছে? কারণ যে সোনা আপনি নিজের বহুমূল্যবান সোনা রাখছেন, যেহেতু সোনার ভ্যালুটা ক্যালকুলেট করে তবে লোন দেওয়া হয়, যেহেতু সোনার ভ্যালুটা অনেকটা বেশি, এখন অনেকটা বেশি টাকা পাওয়া যায়, কিন্তু নিশ্চয়ই আপনার যতটা সোনা সেই পরিমাণ টাকা আপনি পাবেন না, তার চেয়ে কম পাচ্ছেন, অর্থাৎ আপনার বহুমূল্যবান জিনিসটা গচ্ছিত রাখতে হচ্ছে। এবার বলছে 1% ইন্টারেস্ট, আমরা আর ভাবছি না ওরে 1%, ব্যাংকে তো শুনি 7%, আসলে 1% বলছে দেখুন পার মান্থ। বছরে কি দাঁড়ালো, 1% যদি হয় 12 মাসে 12%, হিসেবটা আমরা বুঝতেই পারছি না। এইবার ইএমআইয়ের চাপ আরও, এর মধ্যে আমরা যখন লোন দরকার, টাকা দরকার, তখন তার ওগুলো জানার চেষ্টা করছি না, কোথায় আমাকে বেশি দেবে, কত তাড়াতাড়ি পাওয়া যাবে। বেশিরভাগ মানুষ এখানে ফাঁদে পাদায় গোল্ড লোনটা খুব তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি দেবে না কেন? আপনার কাছ থেকে সাপোজ 1,00,000 টাকা সোনা রেখে আপনাকে আমি 60,000 টাকা দিচ্ছি, তাহলে আমার দিতে আপত্তি কোথায়? আমি তো দিতে আরও চাইবো, আর দেওয়ার পর আমি আশা করবো আপনি যেন লোনটা শোধ না করতে পারেন। যে কটা কিস্তি দিলেন ইন্টারেস্ট নিলাম, লোনের প্রথমে ইন্টারেস্ট নেওয়া, এটা লোনের সিস্টেম। আপনি যে কোনো লোন নেবেন, যে ইএমআই, প্রথম দিকে কিন্তু ইন্টারেস্ট বেশি যাবে, আপনার প্রিন্সিপাল অর্থাৎ মূলধন কম যাবে। এবারে ইন্টারেস্ট দিয়ে গেলেন, তারপরে যদি এর যে সই করে দিচ্ছি আমরা ফর্মে, ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন কেউ পড়ে দেখে না, ছোটো 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 করে লেখা থাকে, T&C অ্যাপ্লাই, টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, শর্তাবলী প্রযোজ্য। এই শর্তের মধ্যে কী কী আছে আমরা কখনো পড়ে দেখেছি? আপনি লিগালিও কোনো স্টেপ সে নিতে পারবেন না। কিন্তু আপনি 2-3টে কিস্তি যখনই কেউ না দিতে পারছে নোটিশ, তারপরে কিন্তু অনেক ক্ষেত্রে কী হচ্ছে, ক্রোক করে নিচ্ছে। সেই সোনাটা কিন্তু ফেরত পাওয়াটা খুব কষ্ট, এবং ইএমআই যদি মিস হয় তারপরে তার ইন্টারেস্ট, অর্থাৎ সে সুদের বাচ্চা পাচ্ছে, সেটাও কিন্তু আপনাকে দিতে হচ্ছে। না দিতে পারলে আপনার সোনা গেল, এদিকে ইন্টারেস্ট দিলেন, টাকা কম পেয়েছিলেন, সোনা যদি ফরফিট হয়ে যায়, সব রকমভাবে কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আগে বড় শহরগুলোতে জনপ্রিয়তা ছিল, এখন ছোটো ছোটো গঞ্জ, ছোটো ছোটো যে গ্রামীণ এলাকায় ছোট শহর, যেগুলো তথাকথিত পৌরসভা বা বড় শহর নয়, সেখানেও দেখবেন গোল্ড লোনের 1-2 করে অফিস বা ব্যাংক সেকশন খুলে গেছে, এবং মানুষ হামেশাই যাচ্ছে। প্রয়োজনের থেকে যেহেতু সহজে টাকা পাওয়া যাচ্ছে, তখন কি হচ্ছে, মানুষ সহজে নিচ্ছে, নিজের প্রয়োজনের বাইরে বিলাসিতা পূরণ করবার জন্য কিন্তু এর মধ্যে ফেসে যাচ্ছে। তাই লোন নেওয়ার আগে একবার হলেও সচেতন হন। আমি আমার মা বোনেদের বিশেষ করে সচেতন করব। সোনা আমাদের একটা অমূল্য সম্পদ, বিপদে কাজে লাগবে বলেই রাখা। অবশ্যই বিপদে পড়লেই গোল্ড লোন নেওয়ার কোনো বিকল্প নেই, সেটা আমি নিষেধ করছি না, কোনো বারণেরও কিছু নেই, আর আমার নিষেধ করারও কিছু নেই। কিন্তু আমরা যেন প্রয়োজন আর বিলাসিতা এই দুটোর পার্থক্যটা গুলিয়ে না ফেলি, তাহলে কিন্তু বিপদ। আমাদের সেই যে সম্পদ, সেটা হাতছাড়া যেন না হয়, সেই সচেতন করবার জন্যই আমার এই ভিডিওটা। অনেকেই হয়তো না বুঝে আমরা ফাঁদে পা দিই, পরে কিন্তু ভুগি যে আর নেব না, একবার নিয়ে শিক্ষা হয়েছে। এই শিক্ষাটা যেন আমাদের, বলে না দিল্লি কা লাড্ডু, জো খায়া অভিপাস্তা, জো নেই খায়া অভিপাস্তা,
তো না খেয়ে পস্তানো ভালো, খেয়ে পস্তানোর চেয়ে। তাই গোল্ড লোন নেওয়ার আগে একবার নয় 10বার ভাবুন। শুধু গোল্ড লোন নয়, যে কোনো লোন যদি আপনি ঋণমুক্ত থাকতে পারেন তার চেয়ে শান্তি আর কিছু নেই। তবে প্রয়োজন বিশেষ কাজে অবশ্যই নেওয়ার দরকার আছে। সতর্ক হয়ে নির্ভরযোগ্য, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কোনো সংস্থায় আপনার গোল্ড রাখছি যেটা ফরফিট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও সচেতন। বিশেষ করে মোবাইল অ্যাপে কোনো সময় সাড়া দেবেন না। এইটা কিন্তু আরও ফ্রড। আপনার সোনা নিয়ে কিন্তু চম্পট দেবে। এমনও অভিযোগ এসে আপনার সোনা নিয়েছে, এবার ফেরত নেওয়ার সময় আপনাকে নকল সোনা দিয়েছে। এমনও কিন্তু অভিযোগ আসে। তাই একবার নয় 10বার ভাবুন, সচেতন হন, সতর্ক হন। আপনাদের এই ধরনের কোনো তিক্ত অভিজ্ঞতা থাকলে বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।